হ্যালো ড্রামা লাভার্স, আজ চাইনিজ ড্রামা লিটল থিং কল্ড ফার্স্ট লাভের পার্ট 13 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আজ পার্টের শুরুতে আমরা দেখব মিলিটারি ট্রেনিংয়ের জন্য সব স্টুডেন্টসরা একটা প্লেগ্রাউন্ডে জড়ো হয়েছে, কারণ চায়নাতে ইউনিভার্সিটি ফ্রেশার্সদের সবার প্রথমে মিলিটারি ট্রেনিং দেওয়া হয়। এখানে আসার পরই মিয়াওয়ের ব্যাড লাক শুরু হয়ে যায়। এখানে মিয়াওয়ের চশমা পড়ে গিয়ে ভেঙে যায়। এরপর মিয়াও জানতে পারে ও যেই গ্রুপে আছে সেই গ্রুপের ইনচার্জ হলো ইউনিয়ন। তাই জন্য মিয়াও লোকাতে শুরু করে, কারণ মিয়াও চায় না ইউনিয়ন ওকে এই অবস্থাতে দেখুক। কমান্ডার্স সব ইনচার্জদের তাদের গ্রুপ চেক করতে বলে। এরপর ইউনিয়ন চেক করতে গিয়ে মিয়াওকে চিনতে পেরে যায়। তারপর ইউনিয়ন মিয়াওকে বলে, কেমন আছো তুমি? অনেক দিন পর তোমাকে এখানে দেখে খুশি হলাম। এরপর মিয়াও ও ইউনিয়নকে আনসার করে যে আমি খুব ভালো আছি, আর আমারও খুব ভালো লাগলো সিনিয়র আপনাকে এখানে দেখে। এদিকে কমান্ডার যখন নোটিস করে যে মিয়াও মাস্ক পরে আছে এবং খোলেনি, তখন কমান্ডার ওকে বলে মাস্ক খুলতে। মিয়াও কোনোভাবেই এখানে ওর মাস্কটা খুলতে চাইছিল না। তাই জন্য কমান্ডার খুব রেগে গিয়ে চিৎকার করে মিয়াওকে মাস্ক খুলতে বলে। তখন জোর করে মিয়াওকে ওর মাস্কটা খুলতে হয়। আশেপাশের সব স্টুডেন্টরা মিয়াওয়ের দিকে তাকিয়ে ওকে নিয়ে মজা করছিল যে দেখো মেয়েটার মুখ কত লাল হয়ে গেছে। যেখানে কাই ওর আগের একটা ছেলের ওপর রেগে যায় এবং ওকে চুপ করতে বলে, আর বলে তোমার কোনো অধিকার নেই মেয়েটার ওপর হাসার। যেটা ইউনিয়নও নোটিস করে যে কাই মিয়াওয়ের জন্য সত্যি কতটা ভাবছে। এরপর কমান্ডার কাইয়ের ওপর চিৎকার করে বলে, তুমি কেন কথা বলছো? উনি কাইকে সামনে ডেকে আনে। কাই এক্সপ্লেন করে ওর কোনো দোষ নেই, কিন্তু কমান্ডার কাইয়ের কোনো কথা না শুনে ওকে পানিশমেন্ট দিয়ে দেয়। যেটা দেখে মিয়াও কাইয়ের স্ট্যান্ড নিয়ে বলে, কমান্ডার এমন কিছুই হয়নি, কাইয়ের এখানে কোনো দোষ নেই। যেটা শোনার পর কমান্ডার মিয়াওকেও পানিশমেন্ট দেয় পুরো 50 পুশ আপ কমপ্লিট করার। বাট ইউনিয়নের এখানে খুব খারাপ লাগে, তাই মিয়াওয়ের পানিশমেন্ট ইউনিয়ন নিয়ে নেয় আর ডাবল পানিশমেন্ট নেয়, মানে 100 পুশ আপ ইউনিয়নকে করতে হবে। এত কিছু হওয়ার পর কমান্ডার ফাইনালি মিয়াওকে ছেড়ে দেয়। এরপর আমরা ইউনিয়নকে দেখি ও যখন মিয়াওয়ের পানিশমেন্ট কমপ্লিট করছিল, তখন কমান্ডার এসে ইউনিয়নকে বলে, কি ব্যাপার, তুমি ওই মেয়েটার হয়ে স্ট্যান্ড নিতে গেলে কেন? ও কি তোমার স্পেশাল কেউ হয়? ইউনিয়ন কমান্ডারকে সেইভাবে কোনো রিপ্লাই করে না। নেক্সট সিনে আমরা দেখি ওরা সেকেন্ড টাস্কের জন্য রেডি, বালি দিয়ে কিছু করার জন্য। যেখানে কাই মিয়াওকে জিজ্ঞাসা করে, তোমার চশমা কোথায়? মিয়াও বলে ওটা ভেঙে গেছে, তাই আমাকে ওটা পরে ঠিক করাতে হবে। এখন আমি কন্ট্যাক্ট লেন্স ইউজ করছি, বাট তাও আমার খুব প্রবলেম হচ্ছে। যেটা শুনে কাইয়ের মিয়াওয়ের জন্য চিন্তা হতে থাকে। তাই কাই মিয়াওকে বলে, তুমি সরে যাও, আমি সব কমপ্লিট করে দিচ্ছি। মিয়াও বলে না, ও হেল্প করবে। কাই শুনে খুব রেগে যায় এবং ওর হাত থেকে বালি কমান্ডারের ওপর গিয়ে লাগে। এখানে কমান্ডার এত রেগে যায় যে উনি ওদের হোল গ্রুপকে পানিশমেন্ট দেয়। এরপর আমরা দেখি ওরা এক পায়ে দাঁড়িয়ে পানিশমেন্ট কমপ্লিট করছে, যেখানে কাই মিয়াওকে ইশারা করে বলছে যে মিয়াওয়ের জন্য এমনটা হলো। মিয়াও ও কাইকে ইশারাতে বলে, না আমার এখানে কোনো ভুল ছিল না। এদিকে ইউনিয়ন কাই আর মিয়াওকে দেখছিল যে ওরা এমনভাবে ইশারাতে কথা বলছে, যেটা ইউনিয়নের মোটেও ভালো লাগে না, যে কাই মিয়াওয়ের খুব ক্লোজ হচ্ছে। এখানে ইউনিয়ন ভীষণভাবে জেলাস ফিল করছিল। এরপর আমরা দেখি ওরা যখন ক্যান্টিনে ছিল তখন শিন ফটোস ক্লিক করছিল। এখানে মিয়াও ওর ফটো ক্লিক করতে দিচ্ছিল না, কারণ ও জানে অ্যালার্জির কারণে ওর ফটো ভালো আসবে না। এখানে ইউনিয়ন আর ওর ফ্রেন্ড চলে আসে মিয়াওদের সাথে লাঞ্চ করবে বলে, যেটা দেখে মিয়াও ভীষণ খুশি হয় এবং ইউনিয়নকে হ্যালো বলে। ইউনিয়ন মিয়াওকে ভালো করে নোটিস করে, তারপর বলে, এখন তোমার ফেস আগের থেকে অনেকটা ভালোর দিকে আছে, তাও ভালো কোনো মেডিসিন লাগিয়ে নিও। যেটা শুনে মিয়াও হ্যাপি হয়ে যায়, এটা ভেবে যে আজও সিনিয়র ইউনিয়ন আমার জন্য চিন্তা করে। এরপর ওখানে ইউনিয়নের ফ্রেন্ড ইউজিন চলে আসে এবং সবাইকে জিজ্ঞাসা করে, আমি কি তোমাদেরকে জয়েন করতে পারি? ইউনিয়ন বলে, হ্যাঁ নিশ্চয়ই। এরপর ইউনিয়ন ওর পাশের সিটটা ইউজিনকে ছেড়ে দেয়। এদিকে মিয়াওয়ের এইসব দেখতে একদমই ভালো লাগছিল না। এরপর নিং ইউজিনকে জিজ্ঞাসা করে, তুমি কি ইউনিয়নের ফিমেল বেস্ট ফ্রেন্ড? কারণ আমি সবসময় তোমাদের একসাথেই দেখতে পাচ্ছি। যেটা শুনে ইউজিন স্মাইল করছিল, বাট ইউনিয়ন নিংকে ইশারা করে বলে চুপ হতে। এখানে মিয়াওয়ের মন আরও একবার হার্ট হয় এইসব দেখে। এইদিকে শিন যে ক্যামেরা দিয়ে ফটোস তুলছিল সেটা হলো ইউনিয়নের ক্যামেরা। শিন বলে এটার স্পেস ফুল হয়ে গেছে। ইউনিয়ন শিনকে বলে, দাও আমার কাছে, আমি এক্ষুনি এক্সট্রা ফটোস ডিলিট করছি। এরপর ইউনিয়ন যখন চেক করছিল তখন মিয়াওয়ের ফটো দেখে ও থেমে যায় ওখানেই। এরপর মিয়াওকে দেখতে শুরু করে যে মিয়াওকে কত কিউট লাগছে লাঞ্চ করতে করতে। এরপর ইউনিয়ন মিয়াওয়ের ফটোস দেখে স্মাইল করতে থাকে। নেক্সট সিনে আমরা দেখি শিন আবার কাইকে ডিস্টার্ব করছে। ও বারবার কাইয়ের অনেক ফটোস ক্লিক করে চলেছে। কাই শিনের কাছে এসে ওকে এমনটা করতে মানা করে, কিন্তু শিন কাইয়ের কথায় কোনো পাত্তাই দেয় না।
এরপর কাই যখন রেস্ট করছিল একটা জায়গায় বসে, তখন কাই কিছু কথা শুনতে পায় যে কয়েকজন মেয়েরা বলছে যে এই মেয়েটা ছেলেটার পেছনে কখন থেকে পড়ে আছে, কিন্তু ছেলেটা তো ওকে কোনো পাত্তাই দিচ্ছে না। মেয়েটার কি কোনো সেলফ রেসপেক্ট বলে জিনিস নেই? যেটা শুনে কাইয়ের ভীষণ খারাপ লাগে। এই জন্য শিনের ইমেজ যাতে খারাপ না হয়, তাই কাই শিনকে সবার সামনে ক্লোজে এনে ফটোস ক্লিক করে দুজনে একসাথে। এখানে কাই একটা শর্ত রাখে শিনের কাছে যে ও যেন কাইকে আর ডিস্টার্ব না করে। কাইয়ের সাথে ফটো ক্লিক করতে পেরে শিন খুবই খুশি হয়ে যায়। এরপর নেক্সট সিনে আমরা দেখি রাতে যখন মিয়াও একা একা বসেছিল, তখন ইউনিয়নও ওখানে চলে আসে। এরপর ইউনিয়ন মিয়াওয়ের সাথে ভালোভাবে কথা বলতে শুরু করে যে ওয়েল ডান মিয়াও, তুমি স্কুল থেকে অনেক ভালো নাম্বারের সাথে পাস করে বেরিয়েছো। যেটা শুনে মিয়াও খুব খুশি হয়, কিন্তু এখানে মিয়াও ভীষণই টায়ার্ড ফিল করছিল। তাই জন্য ইউনিয়ন একটা কুলিং প্যাচ বার করে মিয়াওয়ের জন্য। মিয়াও যখন কুলিং প্যাচ দেখে, ইউনিয়নের সাথে ইউজিন কতটা ক্লোজ হচ্ছিল সেটা মনে করতে থাকে। এখানে মিয়াও খুব আপসেট হয়ে পড়ে ওটা মনে করে। এরপর ইউনিয়ন ওর নিজের হাতে মিয়াওকে কুলিং প্যাচ লাগিয়ে দেয়, যেটা দেখে এখানে মিয়াওয়ের খুব ভালো ফিল হয় যে ইউনিয়ন কিভাবে ওর টেক কেয়ার করছে। নেক্সট ডে মর্নিংয়ে আমরা ওদের 3জন ফ্রেন্ডকে একসাথে নিজেদের ইউনিভার্সিটির হোস্টেল রুম খোঁজার জন্য যেতে দেখি। এরপর কাই যখন ওদের সাইড থেকে চলে যায়, তখন শিন কাইকে দেখে ওকে ফলো করতে শুরু করে। যেটা দেখে ওয়াঙ্গি মিয়াওকে বলে আই হোপ লাস্ট মোমেন্টে শিনের ফিলিংস না হার্ট হয়ে যায়। এরপর আমরা দেখি ওয়াঙ্গি আর মিয়াও একটাই রুম পেয়েছে, বাট এখানে শিন নেই, মানে শিনকে অন্য কোনো রুম অন্যদের সাথে থাকতে হবে। এই জন্য মিয়াওয়ের ভীষণ খারাপ লাগে শিনের জন্য, যে যদি এমনটা হতো যে শিন আমাদেরই সাথে একই রুমে থাকতো। এরপর রুমের মধ্যে আবারও একটি মেয়ে আসে, যে মেয়েটিও এই রুমেই থাকতে চলেছে ওদের সাথে। তাই জন্য মিয়াও ওকে হাই বলে। যেহেতু এই মেয়েটি খুবই রুড ছিল, তাই মেয়েটি ওদের সঙ্গে ঠিক করে কথা বলে না। এরপর একজন সিনিয়র মেয়েটির সমস্ত জিনিসপত্র ওই রুমে নিয়ে আসে, যাকে মেয়েটি থ্যাঙ্কস বলে। এরপর মেয়েটি ওয়াঙ্গিকে দেখে বলে ও নো, তুমি কত ফ্যাটি, যেটা শুনে মিয়াওয়ের একদম ভালো লাগে না। এরপর ওয়াঙ্গি বলে তুমি এভাবে কি করে কথা বলতে পারো আমার সাথে। ওয়াঙ্গি খুব রেগে যায় মেয়েটার উপর। ঘরে থাকা সিনিয়র বলে তোমরা এত সিরিয়াস নিও না ওর কথা, ও তোমাদের সাথে মজা করছে, তাই ওকে কিছু বলো না। যার জন্য ওয়াঙ্গি চুপ করে যায়। কিন্তু ওয়াঙ্গি এখন থেকে এই মেয়েটিকে একদমই পছন্দ করতে পারছে না। এরপর আমরা শিনকে দেখি যে এখনও ও কাইকে ফলো করে চলেছে, যার জন্য শিন এখনও পর্যন্ত রিয়েলাইজ করে না যে ও এখন বয়েজ হোস্টেলে ঢুকে পড়েছে। এই জন্য কাই যখন ওর রুমে ঢোকে, তখন শিনও ঢুকে পড়ে। তখন রুমে থাকা বাদবাকি বয়েজরা শিনকে দেখে লুকাতে শুরু করে, কারণ রুমের ছেলেরা ঠিক করে ড্রেসড আপ ছিল না। শিনও রুমে ঢোকার পর অবাক হয়ে যায় এবং জোরে চিৎকার করে। কাই শিনের দিকে ঘুরে বলে তুমি কেন আমাকে ফলো করছো? তুমি কি বুঝতে পারছো না আমি তোমার সাথে থাকতে চাই না? এরপর কাই ওর বাস্কেটবলটাকে ওখান থেকে নিয়ে চলে যায়। শিন তখন ওর চোখ বন্ধ করে রেখেছিল, তাই কাই চলে যাওয়ার পর শিন ওর চোখ খুলে যখন দেখে কাই ওখানে নেই, তখন ও ওখানে থাকা ছেলেদের জিজ্ঞাসা করে কাই কোথায় গেল। ছেলেরা বলে ও তো এক্ষুনি বাস্কেটবল নিয়ে এখান থেকে চলে গেল। যেটা শোনার পর শিনও ওখান থেকে চলে যায়। এরপর ফাইনালি 3জন ছেলে জোরে নিঃশ্বাস ফেলে আর বলে এক্ষুনি যেন এমন মনে হলো এখানে কোনো ঝড় এসেছিল। এরপর আমরা কাইকে বাইরে দেখি। এখানে ইউনিয়ন ছিল, যার সাথে কাইয়ের দেখা হয়ে যায়। ইউনিয়ন কাইকে হ্যালো বলে। কাই ইউনিয়নকে বলে জানি না কেন আমার দুনিয়া তোমার এবং তোমার কাজিন শিনের মধ্যেই আটকে গেছে, যেখানেই যাই খালি তোমাদের সাথেই দেখা হয়। এটা বলে কাই ওখান থেকে চলে যায়। যেটা দেখে ইউনিয়ন স্মাইল করে এবং মনে মনে বলে কাই এখনও বাচ্চাই রয়ে গেছে। এরপর কাই যখন আবারও রুমে আসে, তখন রুমের বাদবাকি ছেলেগুলো আবারও লুকোতে শুরু করে, কারণ ওদের মনে হয়েছে শিন হয়তো আবার কাইয়ের সাথে এসেছে। এরপর যখন ওরা দেখে যে শুধু কাইই রুমে এসেছে, তাই জন্য ওরা বলে আমরা ভাবছিলাম তোমার গার্লফ্রেন্ড হয়তো তোমার সাথেই আছে। কাই ওদেরকে এক্সপ্লেন করে যে শিন ওর কোনো গার্লফ্রেন্ড নয়। এরপর কাইকে ওদের মধ্যে একজন বলে মেয়েটি তোমার জন্য একটা বটল ছেড়ে গেছে নোট লিখে, যেটাকে নিয়ে কাই কেয়ারফুলি দেখতে থাকে। সেখানে লেখা আছে ডিয়ার কাই, বাস্কেটবল খেলে আসার পর প্লিজ এই জুসটা খেয়ে নিও মনে করে, আর নিজের খেয়াল রেখো। এটা দেখার পর কাই একটু অবাক হয়। এরপর কাই যখন ওর ক্লাসরুমে বসেছিল, তখন কাইয়ের কাছে একটা মেয়ে এসে ওকে জিজ্ঞাসা করে আমি কি তোমার পাশের সিটে বসতে পারি, বাট কাই মেয়েটিকে মানা করে দেয়। এরপর মিয়াওকে ডাকতে শুরু করে আর মেয়েটিকে বলে আমি খালি আমার পাশে আমার ডেস্কমেটকে বসার জন্য পারমিশন দেবো। যেটা দেখার পর মেয়েটি ওখান থেকে চলে যায় রাগ করে, কারণ মেয়েটি কাইয়ের সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছিল, কিন্তু কাই তো ওকে কোনো পাত্তাই দিল না। এখানে মিয়াও বুঝতে পারছিল না যে কাই কেন ওকে ওর নিজের পাশে বসাচ্ছে। এরপর আমরা দেখি ওখানে আর্কিটেকচার টিচার চলে আসে,
টিচার কিছুক্ষণ কথা বলার পর জানায় ফাইন আর্ট ক্লাব জয়েন করা তোমাদের সবার জন্য ইজি হবে না, কারণ এই ক্লাবের হেড হলো ইউনিয়ন, যে কিনা খুবই স্ট্রিক্ট। যেটা শুনে মিয়াও মিয়াও তো খুবই খুশি হয়ে যায় যে কি সিনিয়র ইউনিয়ন ফাইন আর্ট ক্লাবের হেড। এরপর কাই মিয়াও মিয়াওকে বলে বেশি খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি জানি তুমি আর্টে ভালো নও, এই জন্য দেখো তুমি সিলেক্ট হতে পারবে না। যেটা শুনে মিয়াও মিয়াও ভীষণ হার্ট হয়। নেক্সট সিনে আমরা দেখি ইউনিয়ন যখন ইউজিনের সাথে পেন্ট করছিল তখন মিয়াও মিয়াও লুকিয়ে লুকিয়ে ইউনিয়নকে দেখছিল আর স্মাইল করছিল। এরপর ইউনিয়ন যখন নোটিস করে যে মিয়াও মিয়াও ওকে দেখছে, তখন ইউনিয়ন মিয়াও মিয়াওকে বেরিয়ে আসতে বলে। দেন মিয়াও মিয়াও ইউনিয়নের কথা মতো বাইরে বেরিয়ে আসে। এরপর মিয়াও মিয়াও ইউজিনকে হ্যালো বলে, তখন ইউজিন ও মিয়াও মিয়াওয়ের সাথে খুব ভালোভাবে কথা বলে। এরপর মিয়াও মিয়াও যখন ইউনিয়নের সাথে কথা বলতে যাবে, তখন ইউজিন মিয়াও মিয়াওকে বলে, আরে তোমার জামা তো খারাপ হয়ে গেছে, জামাতে পেন্ট লেগে গেছে। মিয়াও মিয়াও ওটা দেখে খুবই চিন্তায় পড়ে যায় যে ও এখন কি করবে। ইউজিন মিয়াও মিয়াওকে বলে, কোনো ব্যাপার না, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাচ্ছি এটাকে তোলানোর জন্য। কিন্তু এই সময় ইউজিনের কাছে টিচারের একটা কল আসে, যেখানে টিচার ইউজিনকে জানায় ডর্মের একটাও বেড খালি নেই। যেটা শুনে ইউজিনে খুব চিন্তায় পড়ে যায় যে এখন কি হবে। তখন ওয়াঙ্গি ইউজিনকে বলে, সিনিয়র আপনি চিন্তা করবেন না, আমাদের রুমে একটা বেড এখনও খালি আছে, আপনি আমার সাথে চলুন, আমরা টিচারের সাথে কথা বলে আসি এই ব্যাপারে। এরপর ওয়াঙ্গি ইউজিনকে নিয়ে ওখান থেকে চলে যায়। অ্যাকচুয়ালি ওয়াঙ্গি এটা ইচ্ছা করে করলো যাতে মিয়াও মিয়াও ইউনিয়নের সাথে টাইম স্পেন্ড করতে পারে। এরপর আমরা দেখি ইউনিয়ন মিয়াও মিয়াওকে ওর সাথে মডেল রুমে নিয়ে এসেছে। এখানে ইউনিয়ন মিয়াও মিয়াওকে কিছু একটা দেয় যাতে ও দাগটাকে তুলে ফেলতে পারে। মিয়াও মিয়াও সেটা নিয়ে দাগটাকে তোলার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ওর হাত ওর পিঠ অবধি পৌঁছাচ্ছিল না, যার জন্য ইউনিয়ন সব কিছু দেখে মিচকি মিচকি হাসছিল। তারপরেও মিয়াও মিয়াওকে বলে, এটা আমাকে দাও, আমি পরিষ্কার করে দিচ্ছি। এরপর মিয়াও মিয়াও ওটা ইউনিয়নকে দিয়ে দেয়। এরপর মিয়াও মিয়াওয়ের দাগটা যখন ইউনিয়ন ক্লিন করছিল, তখন মিয়াও মিয়াও একটু নার্ভাস হয়ে পড়ছিল এবং মনে মনে খুব খুশি হচ্ছিল যে সিনিয়র ইউনিয়ন আমাকে কত হেল্প করছে। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।